নবীর। এই টুপি নিয়ে যেই কথা বলবে, জায়েদের বাপ যদি বাইসা থাকে ওর বাপও শুদ্ধ বলবে তুই টুপি নিয়ে তুললি কেন, তুই আলেমরা বললি কেন। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, জোর করে আমিন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করবো। আপনি ভাইবেন না আমি জামগা, আমি ডেলি ওয়াজ করি একটা ব্যাটারিতে পুরো চার্জ আমার, আবার একটু চার্জ দিয়ে লই, দাঁড়াও চার্জ দেই। লিল্লাহে তাকবীর। কি তাহেরের মতো কব খাবেন আপনারা? ঠিক আছে, আমি একা খাই। একসাথে বলতে হবে, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, বাংলার জমিন বঙ্গবন্ধুর জমিন, বাংলার জমিন জিয়াউর রহমানের জমিন, বাংলার জমিন মুসলমানের জমিন, বাংলার জমিন সরমনে আল্লাহর কুতুবের জমিন, বাংলার জমিন তাবলীগওয়ালাদের জমিন, বাংলার জমিন ইসলামী দুর্গের জমিন। এই জমিনের পরে আগে ফাটাই লই। বাংলার জমিন কারো বাপ দাদার আওলাদ করা নয়। এই জমিন ইসলামের বিরুদ্ধে কথা কই, আলেমের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, মেনে নিবে না। তোমার ঐতিহ্যই বাংলার জমিনে ধরে থাকবে না। তাকানের দিকে এবার উঠবেন, আপনার উপরে টরেন সালাম আজকে। চাষায় কয় কোন বিপদে বললাম গো, ভাবছিলাম একটু মুততে যাবো, কোন সময় সিস্টেম নাই। গাজীপুরে 2013 সালে ওয়াজে গেছিলাম, কইছি যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবি। এক চাষার পোষা পাইছে আধা ঘন্টা আগে, এরকম বুড়া ধরেন। তো মাঝখানে বইছে সূরা ইউসুফের তাফসির, কেবল ইউসুফরে কুয়ার মধ্যে ফেলছি, বালতিটা ফেলছি বেটার উডাম, এর ভিতরে দেখি একজন উঠাতেছে, কইছি ধরে। ওই অরে যে দৈরে বলা মানে লুঙ্গি টান দিয়ে বহাইছে, ওই চাষায় দেখছে, কিন্তু চাষার পোষা পাইছে আধা ঘন্টা আগে। ওই টানের দৃশ্য দেখে চাষার প্রস্রাব মশা বাড়ায় গেছে। কিন্তু ভাই ওয়াজও চলতেছে, চাষার প্রস্রাবে গুতাইতেছে গুতাইতেছে গুতাইতেছে। চাষায় চিন্তা করে উঠতে গেলে তোর টানা আমি খামো, মান সম্মান পুরে শেষ, উঠবো না, প্রস্রাব সারমু তাও না। কি করণ যায় কি করণ যায়, উনি চায়না বুদ্ধি বাইর করছে। চায়না বুদ্ধি দেন না, অল্প তেলে করকরা ভাজা। উনি ওনার প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। চায়না বুদ্ধি নিয়ে শীতের দিন তো চাদর দিয়ে ডাইকে আস্তে আস্তে করে জুতার মধ্যে ছাড়ছে। যখনই ছাড়ছে, কিন্তু ভাই আধা ঘন্টা আগের সাফা জিনিস না, সেরসেরাই উঠছে। যখনই ক্যালকা সেরসেরাই উঠছে, পাশের থেকে পোলাই কয় চাচা আওয়াজ কি, প্রস্রাবের আওয়াজ কে, সেরসেরাই উঠছে কে, কষ্টে কষ্টে ডরে মুতে দিছি, চুপ করে থাকবে না, ওদি ওয়াশরুম। ডিজিটাল পোলানা লাভ দেখে চাচা মুতে দিছে, চাচাই মুতে দিছে। আমি দেখি 10 মিনিট আমার মাঠ খালি। হাফিজুর রহমান সিদ্দিকী ওরে বাটপার কইয়া 3 বছর বেড়ে কষ্টে ভুগছে। আর 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত গাজীপুর যাইতে পারি নাই, খালি আমার ওয়াজের পিঠে কইতো মাইরা দিছে হুজুর, মাইরা দিছে। খাবারদার, টাঙ্গাইতে যেন আজকে মারামারির আওয়াজ না হয়। একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ আছে না। এবার বলো লিল্লাহে তাকবীর, সাবিলুনা সাবিলুনা। মাশাআল্লাহ, তাকাও এদিকে। বাজানদিবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। আমার বিশ্ব নবী বলেন, খাদিজা রে, আজকে আমি মওলার বাড়িতে বেড়াইতে আসলাম। খাদিজা তুমি তো বাইসা নাই, আমি 5 ওয়াক্ত নামাজ লইয়া আসলাম। খাদিজা তুমি দুনিয়ায় নাই গো, আল্লাহ তুমি আমার খাদিজাকে ভালো রাখিও। ও বাজান, মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। আজকেও মাওলার সাথে তুর পাহাড়ে উঠছে, কথা বলবে। আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক আমি তোমার সাথে কথা বলতেছি, টেস্ট হয় না, তোমার একটু দেখতে চাই। আল্লাহকে, মুসা আমার দেখতে পারবি না যে?
লাম তারানি, কয় আমি দেখি স্যার, তুমি জানো না আমি আমি কি করার করা? কয় তুই করা হইলে কি হবে, আমার দেখিয়া তো ওই চোখ তোর নাই। কেন আমি তারপরে দেখবো, তুমি কথা কও, আমার ভাল লাগে না, পর্দার ভিতরে বইয়ে কি প্রেম করি তোমার লাগে মজা লাগে না, দেখকে কথা কইলে ভালো হইতো। এক মগায় ধরেন প্রেম করে এক সেরির লগে, সেরি বিদেশ থাকে, খালি তোমার অডিও করলে কথা কয়, ভিডিও করলে কথা কয় না, খালি কয় তোর পাও ধরছি, তোর ঠ্যাং ধরছি, একবার একটু দেহা দে না, দেহি না, তোর কিরম দেখা যায়। সেরিও জানে অল্লাহকে যেদিন দেহা দেবো সেদিন আর প্রেম থাকবো না, কারণ এমন কালার কালা নাইজেরিয়া ফেল। কিন্তু আমার মৌলা আসমাউল হুসনা, আমার মৌলা এমন মৌলা, আমার মৌলার চেহারা তাজাল্লিতে মুছে জ্বলে যাবে, এটা আমার মৌলায় জানে। মুসা আমার দেখতে পারবি না, আল্লাহ তুমি তুমি তো ইচ্ছা করলে সবই দেখা দিতে পারো, দেও না, ঠিক আছে যা, অমক দিন আমার লগে তোর লগে দেখা হইব, তুর পাহাড়ে আইস, তুর পাহাড়ের ভিতরে যত কিছু আছে রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যত যা আছে, কীট পতঙ্গ, পিঁপড়া মিপড়া ইন্দুর বান্দর, পাহাড়ে কি কম মাখলুক পাস করে? সব মাখলুক আল্লাহ 30 কিলোমিটার দূরে সরে যেতে কইছে। আমি আর ওয়াজি করুম না, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া লাম তাগফির লানা। রাবিও কে তো তাড়াতাড়ি সার নাকি দেখলাম আর কি। রেডি? আমার আল্লাহরে দেখতে মন চায় না বাবা? চায়। নামাজের ভিতরে চোখটা বড় বড় করে আমার মওলারে খুঁজেন, পাবেন, দেখা পাবেন, দেখা পাবেন। কাবা শরীফ যে কাবা ঘরে দিক তাকাই থাকেন, আমার মওলারে দেখতে পাবেন। বিপদে পইরা চোখের পানিতে মওলারে ডাক দিয়ে দেখেন, আল্লাহরে দেখতে পারবেন। এখন কানবেন। মুসা আলাইহিস সালামকে বললেন, যা, তোর পবিত্র দিন কবে? কয় আল্লাহ তুমি তো জানো, রবিবার আর সোমবার, রবিবার আর শনিবার, শনিবার তোর লগে দেখা হবে, যা। মুসা আলাইহিস সালাম নতুন কাপড় পরছে, আল্লাহ কয় মুসা ওযু কর, করছে, গোসল কর, করছে, নতুন জামা পর, পরছে, সব কিছু রেডি, রেডিমেডি হইয়া, নতুন জুতা পইরা, নতুন চামড়ার মোজা পইরা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যা জামাইয়ের মতো নশা হইয়া বইছে, দুলা। আল্লাহ লাগে দেখা দিব আজকে। যখন আল্লাহর লাগে দেখা দেওয়ার টাইম হয়েছে, সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। কেন আমার আল্লাহ তো নূর, কামিশকাতিন, আল্লাহ বলেন জুজাজা, কামিশকাতিন জুজাজা, আমি আল্লাহ এমন নূর, আমি অন্ধকারে আসবো, আলোতে আসবো না। এই জন্য তো দেখবেন অন্ধকারে জিকির করতে মজা লাগে, অন্ধকারে কানতে মজা লাগে, ঠিক না? এই বাত্তিগুলা বন্ধ করে যখন হাতটা তুলবো, দেখবেন খালি কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আমার আল্লাহ অন্ধকারে প্রেম করে বেশি। সারা দুনিয়া অন্ধকার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অন্ধকার দেখে দেয়, চারদিকে খালি হারি দুরি বজ্রপাত হইতেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তোমার পাও ধরছে, আমি তোমার দেখবো না। এই যে দৃশ্য দেখার আগে আমি সহ্য করতে পারতাছি না, আমার কান কোন স্তব্ধ হয়ে যাইতেছে, আমি আর দেখবো না, আমারে মাফ করো, মাফ করো, মাফ করো। আল্লাহ কয় দেখা দিয়েই ছাড়বো, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ। আমি না কইছি দেখা দিব, আমি তো তোদের শেখ হাসিনা খালেদা জিয়া ইরশাদের মতো না, আমি তোর দেশের এমপি মন্ত্রীর মতো। আমি বলছি দেখা দেব দেব দেব, তুই মইরা জাগার বেহুশ হয়ে জায়গা, আমি দেখা দেব। তুই এখন না কসকে, আমি না কইছিলাম তুই দেখতে পারবি না? আল্লাহ ঠিক আছে আমি বইছি। আপনাদের জানেন, উলামা একরাম জানে, সূরা তহার মধ্যে আসছে, আমার আল্লাহ সুইজের পিছনে যেই জায়গা দিয়ে তাগা ঢুকাইয়া সেলাই করে, অতটুকু ছিদ্র মতো জায়গা আমার আল্লাহ নূরের 70,000 পর্দা অতটুকু উঠাইয়া খালি মুসার দিকে একবার তাকাইছে, একটা চিৎকার দিয়া বজ্রপাতের মতো মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ, 22 কিলোমিটার পাহাড় দাপ করে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। মুসা আলাইহিস সালাম হুশ ফিরে আসার পরে কয়, আল্লাহ আমি এই চর্ম চোখ দিয়ে তোমারে দেখতে পারলাম না, তোমার কি এই দুনিয়ায় কোনো মানুষ দেখতে পারবে? আল্লাহ বলেন একজন দেখা হবে, তারে আমার বাড়িতে আসমানে উঠাইয়া আমার আঁঠুর সাথে আঁঠু মিলাইয়া দেখা করব। জোরে 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 জোরে।
মুসা আলাইহিস সালামের চোখ গেল বড়, আমি এই হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তায় বইয়া তোমারে এতটুকু জায়গা দেখতে যাইয়া পাহাড়ে আগুন লেগে গেল, আর ওই মানুষ সাথে তুমি দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে ফেলাইয়া আঁটুর সাথে আঁটু মিলাইতে দেখা করবো, ওই মানুষটার নাম কি? এখন কাঁদবে। আমার আল্লাহ বলে, মুসা রে, নাম হবে তার মুহাম্মদ, নাম হবে তার মাহমুদ, নাম হবে তার আহমদ, নাম হবে মুহাম্মদ, নাম হবে মাহমুদ, শাফি, কাফি, রহমান। আমি আল্লাহর 99টা নাম, আমার বন্ধু মুহাম্মাদের নামও থাকবে 99টা।